বন্ধুরা, আজকে আমি ডিমের একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। ডিমের বড়ার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমের বড়া খেতে দারুণ লাগে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। প্রথমে আমি 3টে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। ভালো করে আলুর সেদ্ধটা মেখে নিতে হবে। এদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, রসুন ও সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার সেদ্ধ আলু মাখাটার সাথে বেটে নেওয়া ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা রেখে দেব সাইডে। এবার রেখে দিলাম। এবার একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি 2টো ছোট পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি যে মাখাটা মেখে রেখেছিলাম বড়ার জন্য, সেটা আমি এবার বড়া ভেজে নিচ্ছি। খুবই টেস্টি, খুবই সুস্বাদু এই বড়াটা। দেখো বন্ধুরা, বড়াটা কতটা ফুলে উঠবে। এবার বড়াটাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। বড়াটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার বড়াটা এক পিঠ ভাজা হয়ে যাক। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আরেক পিঠ ভেজে নেব। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, যে সম্পূর্ণ ভিডিওটা দেখো। কারণ রিচ একটুও বাড়ছে না। এত রিচ আর ভিউজ বাড়ার জন্য একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সবাই সবার পাশে থাকতে হবে, এটাই আমার অনুরোধ। এরপরে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিতে অনেকটাই মশলা লেগেছিলো, তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। নুনটা যেহেতু কম দিয়েছি, কারণ বড়ার মধ্যে আমি নুন দিয়ে ভেজেছিলাম, তাই জন্য নুনের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার মশলাটাকে ভালো করে ঢেকে কষিয়ে নেব। মশলাটাকে ঢেকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখে নাও মশলাটা অনেকটা কষে এসছে। আরও কিছুক্ষণ কষাতে হবে, কারণ মশলার থেকে এখনও কাঁচা গন্ধটা বেরোচ্ছে, তাই জন্য আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরাও অল্প অল্প জল দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নেবে। রেসিপিটা সত্যিই খেতে খুব দারুণ। অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো কতটা ভালো লাগে। মশলাটাকে অল্প অল্প জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলেই দেখবে কড়াই থেকে মশলাটা ছেড়ে যাবে, তাহলেই বুঝবে মশলাটা কষে গেছে। দেখো কড়াই থেকে মশলাটা ছেড়ে গেছে। মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষে গেছে। এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটার সাথে গুলে নেব। মশলাটাকে ভালো করে গুলে নেওয়ার পরে এটা ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। গ্রেভিটা দেখো ফুটে উঠেছে। এরপরে ভেজে নেওয়া বড়াগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আরও 2-3 মিনিট ঢেকে দেবো। আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ডিমের বড়ার এই সুস্বাদু রেসিপিটি। অবশ্যই রেসিপিটাকে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে